এইখানে আমাদের এটা হচ্ছে 164 নম্বর বুথ, 23 নম্বর ওয়ার্ড। এইখানে পুরানো আমাদের এইখানকার বাসিন্দা এই রাশন কার্ড, ভোটের সময় যেটা ভোটের স্লিপ হয়, সেই বুথ স্লিপ গুলো পর্যন্ত আমাদেরকে আটকে রেখেছে যাতে ভোট না দিতে পারে মানুষ। এইসব জিনিস প্রত্যেকটা মানুষ কাছে এই দলিল জেরক্স নিয়েছে, টাকা নিয়েছে, সবাইকে যে ট্যাক্স করিয়ে দেবো ঘরে ঘরে, এইগুলো কোনো কাজই হয় না। টাকাও নিয়েছে আর এই দলিলগুলো জেরক্স নিয়েছে। তারপরে এইখানে যত বাড়ি হতো, প্রত্যেক বাড়ি থেকে 20,000, কারো কাছে 50,000, কারো কাছে 1 লাখ, এইভাবে আমাদের পাড়ার মধ্যে সামাসালের 3-4 হাজার করে টাকা। এটা হচ্ছে পুনম সাউ, কপিলদেব সাউ, ভরত সাউ, পুনু সাউ, এরা সব এইভাবে এইগুলো আদায় করেছে টাকা। এটা কারা? এটা টিএমসি লোক। আর এই পার্টি অফিসটা কি তৃণমূলই ছিল? হ্যাঁ, এই পার্টি অফিসটা তৃণমূলের ছিল। সেটা আজকে খোলা হলো পার্টি অফিসটা? না, খোলা হয়েছিল কিন্তু বন্ধ ছিল। আমরা মানে থাকতাম না, চাবি একদিন খোলা হয়েছে, তারপর থেকে বন্ধ হয়েছিল। আজকে আবার খোলা হলো। যখন স্টাম্পটা খুঁজছিলাম, এই ক্লাবের নিউ উৎসব সংঘ ক্লাবের আমি স্টাম্প খুঁজতে এসেছি, এটা দেখছি আর মারি তুলে সব এইসব মাল নিয়ে নিলাম। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে এই মানুষগুলো তো এতদিনও বঞ্চিত ছিল ভোটের জন্য, কিংবা এই যে এই রাশনটা তো মানুষের জিনিস। এই জিনিসগুলো যদি আটকে দেয় তাহলে তো মানুষগুলো তো রাশন পেলো না। আর যতদিন ধরুন এই রাশন কার্ডটা, এতদিন ধরে এরা রাশন থেকে বঞ্চিত থাকলো। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে ফোন করেছি, উনি বললেন আমি দেখছি, গাড়ি যদি থাকে আমি পাঠিয়ে দেবো। কার নেতৃত্বে চলতো এই পার্টি অফিস? এই পার্টি অফিসটা আমার পরিচয়। আমার নাম মনোজ সাউ, আপনি? ভারতীয় জনতা পার্টির 164 নম্বর বুথের সভাপতি। আমাদের এইখানে পার্টি অফিস, আমি তো বাইরে ছিলাম, তারপরে যাচ্ছে আজকে খোলা হলো। খোলা হওয়ার পরে যখন এই আলমারি খুলছে তখন দেখছে অনেকগুলো রঙের টিপার মধ্যে রেশন কার্ড, ভোটার কার্ড, এই স্লিপ, এইগুলো সব রঙের টিপার মধ্যে ভর্তি ছিল। তখন যাতে বার করে অনেক কিছু জিনিস তো এখান থেকে পার করে নিয়েছে। 4 তারিখের পরে অনেক কিছু খালি করে দিচ্ছে ঘরটা, কিন্তু একটা রঙের টিপার মধ্যে ছিল, সেটা যাতে ধরা পড়ে। আমাদের পাড়াতে যতগুলো অত্যাচার করেছে, এই এই যে 3-4 জনের মানুষ নাম লেলো, 3-4 জন বিশেষ করে যতগুলো সাবমার্শাল করেছে, কারো কাছে 3,000, কারো কাছে 5,000, কারো কাছে 8,000 টাকা, 10,000 টাকা পর্যন্ত নিয়েছে। তারপরে যে বাড়ি করতো তাতে 20,000 টাকা তো মিনিমাম বান্ধাই ছিল। তারপরে ওর যে বেশি 50,000 টাকা, 1 লাখ টাকা করে দিত। সরকারি বাড়িতেও কি কাটমানি ছিল? সরকারি বাড়ি যে ছিল প্রকল্প, সেতেও কাটমানি ছিল? কাটমানি করতো। তারপরে যাচ্ছে এরা সব যাচ্ছে এখানে বসে মানে মুরগি মাংস, ফিস্টি, এইগুলো সব ডেলি চলতো এইরকম করে, মানে পুরো পাড়াকে জ্বালিয়ে রেখে দিয়েছে এরা সব। এখন কি তারা কোথায়? এখন সব ঘরে আছে, এখানে ওখানে সব ঘরে আছে। আর মানে এখানে আমাদের লোক কারো কিছু বলে না, কারো কিছু বলে না, সব এখানে আছে, একসঙ্গে আছে। এখানে আমাদের সঙ্গে ওরা আসতে চাইছে, যোগাযোগ করছে যে কোনো রকম ঢুকে যায় এরকম। তার মানে এখন ওরা পলাতক? পলাতক নয়, আছে, এখানে আছে। আপনারা কি চাইছেন এখন? আমাদের বিচার চাইছি যে আমাদের যত জনের কাছ থেকে টাকা নিয়েছে ফেরত দিয়েছি। আপনার নাম? কার্ফি।